আমাদের এই হিট এক্সচেঞ্জার যেই কাজের তারে আমরা লেগেছি ওই কাজ করছে না। আর কি গরম লিকুইডকে গরম পানি বা গরম তেলকে ঠান্ডা করবার জন্যে ফ্যাক্টরির মধ্যে হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়, কিন্তু যেই কাজের তারে আমরা লেগেছি গরম তেলকে ঠান্ডা করবার জন্য এইটা করছে না। তো এই যে এর ভিতরে প্লেট লাগানো আছে এই সব প্লেটগুলো জাম হয়ে গেছে। তো এই প্লেট আমরা চেঞ্জ করব, আর কিভাবে ক্লিন করতে হয়, কিভাবে হিট এক্সচেঞ্জার ফিটিং করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। কাজ করবার আগে সব থেকে আগে এই হিট এক্সচেঞ্জারকে এই যে পাইপগুলো লাগানো আছে এইগুলো খুলে আর আলাদা জায়গায় রেখে নেবো, কেন কি এইখানে কাজ করবার জন্য জায়গা নেই। তো দেখুন বন্ধুরা আমরা ওইখান থেকে পাইপগুলো খুলে আর এইখানে রেখে দিয়েছি। এবার কি করব, এর মধ্যে 6টা বোল্ট লাগানো আছে লম্বা লম্বা, এইগুলোকে খুলতে হবে। তার আগে এর উপরে এই যে লম্বা পাত্তি আছে একে সাপোর্ট দেওয়ার জন্য ওই পাত্তি আমরা খুলে নেব চাবি বা রিং পান্না দিয়ে। তো আমরা এখানে এই পাত্তি খুলে নিয়েছি। পাত্তি খুলবার পরে এই যে বোল্টগুলো লাগানো আছে এর মধ্যে লম্বা লম্বা নাট বল্টু এইগুলোকে আমরা খুলে নেব 6টা। যদি আপনি এই ভিডিও পুরো দেখে নিচ্ছেন তাহলে আপনি হিট এক্সচেঞ্জার ফিটিং করা শিখে যাবেন, কিভাবে হিট এক্সচেঞ্জার ফিটিং করতে হয়। তো ভিডিও পুরো একদম ধ্যান দিয়ে দেখবেন। তো আমরা এখানে এর যে নাট বল্টু ছিল ওইগুলো খুলে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে যে ওয়াশার আছে ওই ওয়াশারগুলোকে সেমলে একদম পরিষ্কার জায়গায় আপনাকে রাখতে হবে। নাট বল্টুর মধ্যে যদি নোংরা লেগে যায় তো টাইট করবার টাইমে খুব মুশকিল হবে। খুলে নেবার পরে আপনাকে এর উপরে এই যে প্লেট লাগানো আছে ব্লু কালার মোটা প্লেট, এইটাকে খুলে নিতে হবে। এই হিট এক্সচেঞ্জার প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার। তো আমরা খুলে এর প্লেটটাকেও সাইডে রেখে দিয়েছি। এবার আমরা আপনার এই প্লেটের মধ্যে পুরো নোংরা জমে আছে, পানি যে সোরা হয় যাকে স্কেলিং বলা হয় ওই স্কেলিং পুরো একদম এঁটকে আছে প্লেটের মধ্যে। তার কারণে এর যে পানি প্রেসার হয় ওই প্রেসারের সাথে পানি যাচ্ছে না, ওই জন্য আমাদের তেল ঠান্ডা হচ্ছে না। আমাদের কাছে এই হিট এক্সচেঞ্জারে দুটো প্লেট সেট আছে, একটা নোংরা হলে একটা আমরা পরিষ্কার করে রাখি, ফের পরিষ্কার হয়ে গেলে ওই হিট এক্সচেঞ্জার খুলে আর ফের ওই প্লেটগুলা ওই হিট এক্সচেঞ্জারের মধ্যে লেগে দিই। তো যতগুলা প্লেট আছে এই হিট এক্সচেঞ্জারের ভিতর থেকে সবগুলো আমরা এরকম বার করে নেবো। এর মধ্যে পানি একটু একটু টপকাচ্ছে, কেন কি প্রেসারের সাথে পানি যাচ্ছিল না তার কারণে এর মধ্যে পানি আটকে আছে। তো এই সব হিট এক্সচেঞ্জারগুলো এইখান থেকে আমরা খুলে নিয়েছি। এবার আমরা যে পরিষ্কার করে এক সেট হিট এক্সচেঞ্জারের প্লেট রেখেছি ওইটাকে এর মধ্যে ফিটিং করব। এই হিট এক্সচেঞ্জারের মধ্যে 70টা প্লেট লাগানো আছে, তো আমরা 70টা প্লেট এক্সট্রা নিয়ে নিয়েছি, ওই এক্সট্রা প্লেটকে পরিষ্কার করে রেখেছি। তো এবার আমরা ফিটিং করব। ফিটিং করবার আগে আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে যদি নোংরা লেগে থাকে। পরিষ্কার করবার পরে একটা আপনি র্যান্ডামলি একটা প্লেট নিয়ে নেবেন, নিয়ে আর এর উপরে রেখে দেবেন। তো আমরা এখানে রেখে দিয়েছি, আর রেখে যেইখানে আমরা এর গ্যাসকেট লাগানো হয় ওইখানে অ্যানা বন্ড লেগে দেবো, কেন কি একটা প্লেটের মধ্যে চারদিক দিয়ে যে কভার গ্যাসকেট হয় ওই কভার আমরা এখানে লাগাবো। অ্যানা বন্ড বা আপনি ফেভি বন্ড বা এসআর দিয়েও আপনি লাগাতে পারেন। তো পুরো লেগে দিয়েছি। আর এই যে গ্যাসকেট হচ্ছে এর উপরে একটা ছোট্ট স্টেপ তৈরি করা আছে, উঁচু যে ভাগ আছে ওইটা আমরা উপরের দিকে রাখবো, আর নিচের দিকে প্লেন ভাগ আছে ওই প্লেন ভাগকে আমরা নিচের দিকে বসাবো। আর কি যে আমরা আটা লেগেছি ওইটা দিয়ে এর উপরে এরকম বসে দেবো, পুরো একদম ভালোভাবে চিপকে যাবে। তো দেখুন আমরা এখানে বসে দিয়েছি। এবার বসে কিছুক্ষণ ওয়েট করব যে পুরো একদম ভালোভাবে এর উপরে বসে যাবে। আর এই যে গ্যাসকেট আছে এটা চারদিক দিয়েই পুরো একদম কভার আছে, এটা লাগানো খুবই জরুরি, না হলে কি হবে যে নিচের যে প্লেট আছে ওই প্লেট নোংরা হবে। তো এই প্লেটকে নোংরা থেকে বাঁচাবার জন্য এই গ্যাসকেট লাগানো হয়। তো আমরা গ্যাসকেট লেগে দিয়েছি। এবার আমরা কি করব, এটাকে আবার বাইরে বার করব, আর বার করে উল্টো দিকে আমরা লেগে দেবো। বাকি এই প্লেটের মধ্যে গোল গোল ওয়াশার লাগানো আছে, যদি ওই ওয়াশার খারাপ থাকে তো আপনাকে ওইটাও চেঞ্জ করতে হবে। তো আমার এই প্লেটের মধ্যে যে গোল গোল ওয়াশার আছে ইনপুট আউটপুট পয়েন্টে ওই ওয়াশারগুলো ভালো আছে। আর কি ওইটাও এক প্রকারের রাবার হয় আর রাবারের সিল হয়। আমরা চারদিক দিয়ে যে কভার গ্যাসকেটালা প্লেট ছিল ওইটা আমরা উল্টো করে লেগে দিয়েছি। এবার আমরা কি করব, এর উপরে এই প্লেটকে কিরকম ফিট করতে হবে আমি আপনাকে দেখাবো। দেখুন এই প্লেটের মধ্যে কোনায় ডট তৈরি করা আছে, তো আপনাকে কি করতে হবে এই ডটকেই দেখে লাগাতে হবে। একদিকে গর্তক আছে আর একদিকে স্টেপ আছে। তো যে স্টেপওয়ালা হিস্সা আছে ওইদিকে এ নম্বর গ্যাসকেট লাগানো হবে, আর যেটা গর্তকালা হিস্সা আছে ওইটা আপনাকে বি নম্বরে গ্যাসকেট লাগাতে হবে। এইখানে যে হিট এক্সচেঞ্জার প্লেটের মধ্যে এটা আপনি দেখতে পাচ্ছেন একটু গর্তক আছে, তো
এই গর্তকালা হিস্সা একদিকে রাখবেন, আর যে এর গর্তকের উল্টো সাইডের একটু উঁচু ফেনা আছে ওইটা আপনাকে একদিকে রাখতে হবে। মানে লেফট রাইট রেখে আর আপনাকে এর মধ্যে গ্যাসকেট ফিটিং করতে হবে। ওইভাবে গ্যাসকেটের মধ্যেও নাম্বার লেখা আছে, এ বি এরকম করে নাম্বার লেখা থাকবে, বা 1 2 এরকম করে লেখা থাকবে। ধরুন কোনো প্লেটের মধ্যে যদি এ নম্বর সিল লাগানো হচ্ছে, তো এখানে আপনি বি নম্বর লাগাতে পারবেন না, বা কোনো দিকে বি নম্বর লাগানো হচ্ছে তো এখানে আপনি এ নম্বর লাগাতে পারবেন না। তো এটাকে আপনি দেখে আর প্রপার এরকম সেটিং করে আর এর মধ্যে গ্যাসকেট ফিট করবেন। আমাদের এই গ্যাসকেট আটা দিয়ে বসাবার কোনো প্রয়োজন নেই। প্রথম যেটা বসেছিলাম ওইটাই আটা দিয়ে বসবে, বাকি যেগুলো আছে ওইটা আপনি লক সিস্টেম আছে, ওই লক ভালো করে ওই হিট এক্সচেঞ্জারের মধ্যে আপনি আটকাতে পারবেন। তো একটা আমরা করে দিয়েছি, এবার আমরা লেফট রাইট ডেকে আর এরকম করে নেব। বাকি যখন প্লেটগুলো বসবে এইভাবে ডিজাইন তৈরি হয়ে যাবে, এরকম ছেঁদা দেখা যাবে। তো এইভাবে আপনাকে সেটিং করে আর ফিট করতে হবে। মানে ওই যে গর্তক আছে ওই গর্তকে আপনি লেফট রাইট দেখে ফিটিং করবেন। একদিকে গর্তকালা হিস্সা থাকবে আর একদিকে ওই গর্তকের উল্টো সাইডে যে একটু উঁচু আছে প্লেটের মধ্যে কোণার দিকে ওইটা ফিট করা হবে। এইরকম লেগে আর গ্যাসকেট একদম ফিটিং করে দেবেন। ভিডিওর মধ্যে আমি আপনাকে পুরো দেখাচ্ছি, হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না। তো যদি আপনি কোনো রকমের ডাউট হচ্ছে আপনার, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের পুরো দেখে দেবো, এক একটা জিনিস বুঝিয়ে দেবো। তো এইরকম লেফট রাইট করে আপনি ফিটিং করবেন, সবগুলা ফিটিং হয়ে যাবে খুব ভালোভাবে, কোনো রকমের অসুবিধা হবে না। তো আমি এখানে ভিডিও স্পিড করে দিয়েছি, তাতে আমি কি হবে কি তাড়াতাড়ি আমি ফিটিং করে আর আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন বাকি যেই প্লেটগুলো ছিল ওইগুলোকে ফিটিং করে নিই। তো দেখুন বন্ধুরা, আমাদের প্লেট মোটামুটি ফিটিং হয়ে এসেছে। এবার আমরা কি করব, এর উপরে একটা এন্ড প্লেট হয়, ওই এন্ড প্লেটকেও লাগানোর প্রয়োজন আছে, না হলে কি হবে যে এর উপরে প্লেট ছিল ওই প্লেট নোংরা হয়ে যাবে। তো এই এন্ড প্লেটকেও আমরা এর উপরে ফিটিং করব। সব প্লেটের মধ্যে 4টে মানে এর যে মুখ আছে ইনপুট আউটপুটের ওইগুলো খোলা আছে। বাকি যে এর উপরে এন্ড প্লেট লাগানো হবে ওইটা চারদিক দিয়েই কভার আছে। আর তো দেখুন আমি এইখানে এর উপরে এন্ড প্লেট রেখে দিয়েছি, কিন্তু নিচের দিকে গ্যাসকেট লাগানো নেই, খালি প্লেট লেফট রাইট দেখে আর এটা আপনাকে ফিটিং করে দিতে হবে। উপরের দিকে আপনি না লাগালেও আপনার কাজ চলে যাবে। তা আমি এখানে লাগাবো না, এমনি ছেড়ে দেবো। এর উপরে যে মোটা প্লেট ছিল ওই প্লেটকে ফিটিং করব, নাট বল্টু আছে ওই ছেঁদা ম্যাচ করে আর উপরে বসে দেবো ভালোভাবে। এই প্লেট রেখে দেওয়ার পরে এর ভিতর থেকে যেই ওয়াশারগুলো বেরিয়েছিল ওই ওয়াশারগুলো আপনাকে লেগে দিতে হবে। লেগে দেওয়ার পরে এর যে নাট আছে ওই নাটগুলো আপনাকে লেগে দিতে হবে। লেগে দেওয়ার পরে এটাকে সমানভাবে একদম টাইট করবেন। এর মধ্যে সব নাটগুলো আমরা লেগে দিয়েছি, এবার সমানভাবে আপনাকে টাইট করতে হবে। এরকম কখনো করবেন না কি একটা পুরো টাইট করে নিচ্ছেন আর তারপরে যে নাট বল্টু আছে ওইগুলো টাইট করবেন না, ওইরকম টাইট করলে লিকেজের প্রবলেম হবে। তো একটু একটু করে সমানভাবে আপনাকে সব নাট বল্টুগুলো টাইট করতে হবে হালকা হালকা করে, তাতে কি হবে খুব ভালোভাবে ফিটিং হবে আর লিকেজের প্রবলেম হবে না। তো আমরা এইখানে এই যে প্লেটগুলো মোটামুটি হালকা হালকা টাইট হয়ে গেছে। এবার এই প্লেটকে টাইট করবার জন্য একটা ফর্মুলা হয় আর কি একটা হিসাবে টাইট করা হয়। তো ওটা কি হিসাব, তো একটা প্লেট 3.4 mm টাইট করা হয়, বাকি যতগুলা প্লেট আছে ওই হিসাবে আপনাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। আর যত হচ্ছে তত টাইট করতে হবে। যে সাইজ আছে ওই সাইজ আপনি কিভাবে মেজার করবেন, তো যত এরিয়ার মধ্যে প্লেট আছে আর কি এই যে উপরে প্লেট আর নিচে প্লেটকে ছেড়ে বাকি যে হিট এক্সচেঞ্জারের প্লেটগুলো আছে ওই প্লেটগুলোকে মেজারমেন্ট করে আর কি গুণনা করে নেবেন। গুণ করে আর আপনাকে ওই হিসাবে টাইট করতে হবে। তো দেখুন আমি এখানে বার্নিয়ার নিয়েছি আর ওই বার্নিয়ার হিসাবে 3.4 একটা প্লেট, তার সাথে যতগুলা প্লেট আছে ওইগুলোকে মাল্টিপ্লাই করে আর এর মধ্যে মেজারিং করে আর বার্নিয়ার টাইট করে দিয়েছি আর ওই হিসাবে আমরা টাইট করছি। যদি আপনি ওই হিসাবে টাইট করছেন না তাহলে আপনার লিকেজের প্রবলেম হবে। তো ওই রকম আপনাকে দেখে নিতে হবে কি যতগুলা আপনি প্লেট লাগাবেন ততগুলা 3.4 থেকে আপনাকে গুণ করে নিতে হবে আর গুণ করবার পরে ওই হিসাবেই টাইট করবেন। তো আমার এখানে মোটামুটি প্লেট টাইট হয়ে গেছে, যত আমাদের আসছিল তত আমরা টাইট করে দিয়েছি। এবার এর উপরে যে একটা সাপোর্ট পাত্তি খুলেছিলাম ওই পাত্তিকে লেগে আর টাইট করে দিতে হবে এইটাকে। এর ভিতর থেকে যে বল্টুগুলো বেরিয়েছিল ওইটা রেখে টাইট করে নেবেন। বাকি যখন পুরো ফিটিং হয়ে যাবে আপনাকে চারদিক দিয়ে ভালো করে দেখে নিতে হবে আগে আর পিছু, তাতে কি হবে যদি কোনো রকমের গ্যাসকেট বেরিয়ে আছে তাহলে আপনাকে ফের খুলে আর এটাকে সেটিং করতে হবে। তো আমার এখানে এরকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এর গ্যাসকেট প্রপার বসে আছে আর আমরা প্রপার টাইট করে দিয়েছি।
এবারে আমরা যেখান থেকে খুলেছিলাম ওইখানে ফিটিং করে দিয়েছি আর চালিয়ে দেখেছি তো আমাদের এখানে একটু একটু লিকেজ হচ্ছে। তো কি করব, একটু একটু করে সবগুলা নাট বল্টু এরকম টাইট করে দেবো। তাতে কি হবে যে লিকেজের প্রবলেম আছে হালকা হালকা, ওই লিকেজের প্রবলেমও ঠিক হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার এই হিট এক্সচেঞ্জার চলবার তারে পুরো রেডি হয়ে গেছে আর চলছে, কোনো রকমের লিকেজের প্রবলেম হচ্ছে না। আর যেই কাজের তারে আমরা লেগেছিলাম কি গরম তেলকে ঠান্ডা করবার জন্য, ওই কাজও হচ্ছে। তো এইভাবে আপনি এই হিট এক্সচেঞ্জারের প্লেটকে ফিটিং করতে পারবেন খুব সহজভাবে, আর আপনার লিকেজের প্রবলেমও হবে না। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।